সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব, সেটা হলো সুজির উত্তাপাম। তো এই সুজির উত্তাপাম বানানোর জন্য প্রথমে আমরা নিয়েছি 1 বাটি সুজি আর 3টে আলু। এখন দেখো আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। আলুগুলো এইভাবে কেটে নেওয়া হবে। তো বন্ধুরা দেখো, সমস্ত আলুগুলো মানে 3টে যে গোটা আলু নেওয়া হয়েছিল এইভাবে চৌকো করে কেটে মিক্সার জারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা কাঁচা আলুটা পেস্ট করে নেব বা বেটে নেব। তো এখন দেখো বন্ধুরা, আমাদের কাঁচা আলুটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখো একদম মিহি পেস্ট করে নেওয়া হয়েছে। এখন 1 ইঞ্চির মতন আদা টুকরো করে এই পেস্টের মধ্যে বা বাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেওয়া হলো। এখন এগুলো পেস্ট করে নেওয়া হবে। যে 1 বাটি সুজিটা নিয়েছিলাম, মেন উপকরণ যেটা, সেটাও দিয়ে দেওয়া হলো। এখন সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নেওয়া হবে। আর দেওয়া হচ্ছে দেখো অল্প পরিমাণে জল, এটা বাটার জন্য। তো বন্ধুরা দেখো, আমাদের একদম পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। একদম মিহি পেস্ট বানানো হয়েছে। এর মধ্যে কি কি আছে বলো তো? আলু, কাঁচা আলু, 1 বাটি সুজি, আদা, 4-5টা কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এখন আমরা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমাদের পেস্টটা বাটির মধ্যে ঢেলে রাখা হয়েছে। এখন আমরা এটা প্রায় 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা মতন এটা ব্যাটারটা রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমরা টক দই দিয়ে দিচ্ছি। তো এখন দেখো বন্ধুরা, দইটা দেওয়ার পর আরেকবার আমরা ভালো করে পেস্ট করে নেব। তো দেখো একদম মিহি পুরো ব্যাটারটা রেডি করা হয়েছে, একদম স্মুথ, কোনো কিছু মানে দলা পাকানো নেই বা কোনো কিছু নেই। এখন এটা আমরা আবার রেস্টে রেখে দেব। তো দেখো এখন বন্ধুরা, আমরা বাটির মধ্যে আমরা পেস্টটা পুরো ঢেলে রেখে দিলাম। এখন আমরা এই ব্যাটারটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। বন্ধুরা দেখো, আমরা প্রায় ঘন্টাখানেকের ওপর ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম রেস্টে। এখন তোমরা বুঝতেই পারছো কতটা ব্যাটারটা ফুলে গেছে। যেহেতু সুজি আছে, ওটা যত তোমরা রেস্টে রাখবে তত ক্রমশ ফুলতে থাকে। এখন দেখো এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হচ্ছে। গোটা জিরে, শুকনো লঙ্কা কুটানো। এখন উপকরণগুলো দেওয়ার পর ভালো করে সুজির ব্যাটারের সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হয়েছে। এখন অল্প তেল ব্রাশ করে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন দেখো উপর থেকে ছোট ছোট করে কেটে রাখা, একদম ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর অল্প ধনেপাতা কুচি দেওয়ার পর এখন ঢাকা দিয়ে একটুক্ষণ রাখা হবে। একটুক্ষণ দেখো ঢাকা দিয়ে রাখা হয়েছিল। একদিকটা কিন্তু একটুখানি হালকা শুকনো হয়ে এসেছে। এখন কিন্তু এটা আবার একটুক্ষণ ঢাকা দিয়ে রাখা হবে। এখন দেখো একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন অপর দিকটা উল্টে দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, একদম মানে মুচমুচে টাইপের দেখতে হয়েছে। তো এইভাবেই ভাজাটা হবে। অপর দিকটা এইভাবে আমরা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখো একটা উত্তাপম আমাদের একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখো, কালারফুল দেখতে লাগছে। একদম ভাজাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এরকম করে আমরা প্রত্যেকটা উত্তাপম বানিয়ে নেব। তোমরা এই প্রিপারেশনটা সকালবেলা জলখাবারে বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে। এখন দেখো প্লেটে সার্ভ করে দেওয়া হলো। তো এখন আমরা উত্তাপমটা টমেটো সসের সাথে সার্ভ করছি। তো এরকম করে আমরা প্রত্যেকটা বানিয়ে নেব। তো আজকে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি জানতে তোমরা অবশ্যই আমাদের রিকোয়েস্ট করবে। আর ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে ফলো করবে। এবং আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস, প্লিজ সাবস্ক্রাইব। তো আরেকটা দেখো, আমাদের এইভাবে
ব্যাটারটা নিয়ে ওপর থেকে ক্যাপসিকাম, ধনেপাতা এবং টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা একটা বানিয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।